রাত্রে কাশির জন্য কি ঘুম হচ্ছে না? ঘুমোতে গিয়ে বিছনা থেকে উঠে বসে পড়লেন, তারপরে কাশি চালু হয়ে গেল। আপনার ঘুম, আপনার পাড়া প্রতিবেশী লোকজনের ঘুম, পরের ডিস্টার্ব, আর পরের দিন সকালে কমপ্লেন, এত কাশছিস কেন বাবা? আমাদেরও ঘুম নষ্ট হচ্ছে। এটার কি বিপদের সংকেত? কোনো না তো। বা এটার সমাধান কি করে করা যায়? এটা কেন হয়? এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে। নতুন বন্ধু দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করলে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে বিকেল 8টা পর্যন্ত। কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রযোজ্য। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা অ্যাডভান্স পাঠাতে হয়, যার জন্য যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। বেশিরভাগ মানুষের অনেক ভাগ মানুষের দেখা যায় এই রাত্রেবেলা উঠে ঘুম থেকেই কাশতে চালু করলো। এই কাশি হওয়াটা খুব ঢা ঢা করে আওয়াজ করে, একদম জোর জোর ড্রাম বাজার মতন আওয়াজ তৈরি হবে এই কাশি বিছানাতে যাওয়ার পরে। এই বেশিরভাগ দেখা গেছে যে এই কাশি হওয়ার মূল কারণ হাউস ডাস্ট মাইট। হাউস ডাস্ট মাইট একটা অ্যালার্জি ক্রিয়েট করে। এই হাউস ডাস্ট মাইট আমাদের ম্যাট্রেস, বিছনা, কম্বল, তোষক, বালিশ এইসবের মধ্যে একটা মাইক্রোস্কোপিক ধরনের পোকা, ইনসেক্ট। এই ইনসেক্টকে আমরা খালি চোখে দেখতে পাই না। এটা এতটাই ছোট যে এটাকে আমাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই অণুবীক্ষণ যন্ত্র দেখলে একটু কিলবিল কিলবিল করে এরকম দেখা যায়। এদের কাজ হচ্ছে এই কাপড়ের জিনিসগুলোকে খাওয়া, এবং খাবে যখন তাহলে পায়খানাও করবে। এই এত ছোট পোকা সে খায়, আর তার পায়খানাও কত ছোট হবে। তো সেটা একটা মাইক্রোনাইজড ফাইন ডাস্ট, এটাকে বলা হয় হাউস ডাস্ট, মাইটের ডাস্ট। ইউরেকা ফুডস এর অ্যাডে দেখবেন বলে ইউরেকা ফুডস দিস ইজ মাই স্টেথোস্কোপ। ওয়াই স্টেথোস্কোপ? কারণ ওই মাইট এক্সট্রাক্টেড টেকনোলজি। যদিও ওতে খুব একটা উপকার আমরা দেখে উঠতে পারিনি, কিন্তু মাইট যে আছে, মাইট যে ডাস্ট ক্রিয়েট করে, সেই ডাস্টটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে নিঃশ্বাসের সাথে ভেতরে যায়, আর রাত্রেবেলা উঠেই কাশি চালু করে দেয়। রাত্রে যেই শুতে গেলাম তখন এই মাইটগুলো ভোলাটাইল হলো অ্যাটমসফিয়ারে, নিঃশ্বাসের সাথে ভেতরে গেল, আর ইচিং স্ক্র্যাচিং রেসপিরেটরি ট্র্যাক্টে চালু করে এই কাশিটা চালু করে দিল। মাইটটা একটা অ্যালার্জি ক্রিয়েট করছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে। তো যখনই অ্যালার্জি ক্রিয়েট করছে তখন এর স্পেসিফিক চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি পরীক্ষা, অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট করে আমরা চিহ্নিত করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই অ্যালার্জি টেস্ট করার জন্য হাতের উপরে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেন আমরা প্লেস করি, আর প্লেস করে তাকে স্কিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমরা বুঝতে পারি যে কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনার প্রতি কত পরিমাণে অ্যালার্জি করছে। এটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো, তার বিরুদ্ধে সেই এই অ্যালার্জি টেস্ট করার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে। আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা করা হয়, আর তার চার্জেস আছে 2500 টাকা। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে। আর যখনই আমরা চিনে নিতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করতে পারবো। এই ভ্যাকসিনটা তৈরি করে দিলে পরে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে তখনই আমরা কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবো। যে ভ্যাকসিনের কথা বললাম এটাকে আমরা বলি স্লিট ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি ভ্যাকসিনও বলা হয়। আর স্লিট কেন বলা হয়, সাবলিঙ্গুয়াল কেন? কারণ এটা ইনজেক্টেবল নয়, মুখে খাওয়ার ড্রপ হিসেবে ভ্যাকসিন আসে। এই ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা খরচ আছে। আর এই ভ্যাকসিন স্টার্ট হওয়ার পরে 2-3 মাস মতন সময় লাগে এর উপযোগিতা এস্টাবলিশ হতে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা টাইম লাগে, কারণ এই বডির মধ্যে ইমিউনিটি বিল্ড আপ করার কাজ করে, ইমিউন ফেজ তৈরি করে। ইমিউন ফেজ তৈরি হতে একটু সময় দিতে হয়।
সেই সময়টা লাগে। 1 বছরের কোর্স থাকে। এই 1 বছরের কোর্স কমপ্লিট হলে পরে ফার্দার বুস্টার 3 থেকে 5 বছর বুস্টার ভ্যাকসিন নিতে হয়, যাতে লাইফ লং সলিউশন এই জিনিসের একদম পাকাপোক্ত ইমিউনিটি বডিতে হয়ে যায়। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমরা অবস্থিত আছি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত আছি। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে বেল বাটন প্রেস করে অল প্রেস করলে সর্বপ্রথম ভিডিও আপনি পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে।